যাদবপুর কাণ্ডে চড়ছে সুর। শিক্ষাবন্ধুর অফিসে আগুন লাগানোর ঘটনা, আরো এক ছাত্র নেতাকে গ্রেপ্তার। ধৃত শক্তিক চন্দ্র সিভিল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র। শক্তিকের মুক্তির দাবিতে বিক্ষোভ। যাদবপুর থানার সামনে বিক্ষোভ। মুক্তি না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। বাবার সাথে কোনো এক জায়গায় থেকে গিয়েছে। আপনারা কি হাইকোর্টে যাচ্ছেন? অবশ্যই হাইকোর্টে যাব, কারণ এইখানে এই যাদবপুরে এসে যে কমপ্লাই করতে এসে যেভাবে ছাত্ররা হ্যারাসমেন্টের মুখোমুখি হচ্ছে, সেই হ্যারাসমেন্ট থেকে বাঁচতে প্রত্যেকটা ছাত্রকে আজকে কোর্টে আদালতে তুলতেই হবে। এখানে কোনো রকম পুলিশের কাছে কমপ্লাই তারা করছে না। শিক্ষাবন্ধুর যে কার্যালয়, সেখানে তুমি জানো যে 1 মার্চ প্রথমে যে ঘটনা প্রবাহ সেটা সবাই জানে, এবং তারপরে রাত্রিবেলা শিক্ষাবন্ধুর যে কার্যালয়ে যে সমিতি রয়েছে সেখানে ভাঙচুরের মতো ঘটনা এবং অগ্নি সংযোগের ঘটনায় এর আগে কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের সেই দুজনের মধ্যে একজনের কিন্তু ইতিমধ্যে জামিন হয়ে গিয়েছে। আজকে সেই একই ঘটনায় বেশ কিছু জনকে যাদবপুর থানা থেকে তলব করা হয় এবং তলব করার পরে শক্তিক চন্দ্র এবং অনির্বাণ এই দুজনকেই কিন্তু বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং কিছুক্ষণ আগে যেটা খবর পাওয়া যায় যে শক্তিক চন্দ্রকে শিক্ষাবন্ধু সমিতির যে কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারের প্রতিবাদে আমি সরাসরি যে ছবি দেখাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। তাদের একটাই দাবি যে নিঃশর্ত মুক্তি চাই শক্তিকের। এই যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ কিন্তু আজকে চলবে যতক্ষণ না পর্যন্ত তারা কোনো সদুত্তর পাচ্ছেন। আমি এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে আমি সরাসরি একটু কথা বলবো। শক্তিককে গ্রেফতার করা হলো এবং এই যে আন্দোলন, অর্থাৎ এই মামলায় আগে একজনকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে, তারপর আজকে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেফতার এবং অনির্বাণকে এখনো পর্যন্ত থানায় জিজ্ঞাসাবাদ চলছে। তোমাদের কি দাবি? তোমরা কতক্ষণ এই অবস্থান? যতক্ষণ না ওরা বেরোচ্ছে ততক্ষণ আমরা অবস্থান চালাবো। আমরা যখন জানতে চাই যে শক্তিকে কেন অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট ওয়ারেন্ট দেখানো হোক, তারা কিন্তু কিছু দেখাতে পারেনি। তারা শুধু মুখে বলে যাচ্ছে যে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু কি ভিত্তিতে, কি চার্জেস রয়েছে, ওয়ারেন্টটা তো দেখাতে হবে। কাউকে অ্যারেস্ট করলে লিগালি তো ওয়ারেন্টটা দেখানোর প্রয়োজন। সেই ওয়ারেন্টটা কিন্তু তারা আমাদের এখনো অব্দি দেখিয়ে উঠতে পারেনি। অতএব কি ভিত্তিতে অ্যারেস্ট হচ্ছে তারা কিন্তু কিছু বলছে না। এদিকে অন্যদের যখন জামিন হয়ে যাচ্ছে, এদিকে বাকিদের ওরা একই কেসে হেনস্থা করে উঠিয়ে নিচ্ছে। যে 1 মার্চে আমাদের শিক্ষামন্ত্রী একটা প্রথম বর্ষের পড়ুয়ার উপর দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল, সেইটাকে ওদের চোখে অপরাধ নয়। শিক্ষামন্ত্রীর নামেও তো এফআইআর রুজু করা হয়েছে। তার এগেনস্টে কি অ্যাকশন নেওয়া হয়েছে এক্স্যাক্টলি? তাকে কটা দিন জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে? ডাকা হয়নি। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশও একটা পক্ষ বেছে নিয়েছে আসলে। তো যতক্ষণ না ওরা বেরোচ্ছে আমরা এখানে বসে থাকবো। যতক্ষণ না পর্যন্ত নিঃশর্ত মুক্তি তাদেরকে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে, সাফ জানিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীরা। এবং তাদের দাবি যে একের পর এক মামলা, একের পর এক যুক্তিতে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না অনির্বাণকে এবং শক্তিকে মুক্তি দেওয়া হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা, কলকাতা।